আপনি নিজেই আপনার বাচ্চার ক্ষতি করছেন। আপনি এটা কি জানেন যে বাচ্চার সাথে কি আচরণ করা যাবে, কি করা যাবে না? আপনার বাচ্চা রেগে গেলে আপনার সাথে কখনো রেগে যাবেন না। আপনার বাচ্চা একটা বাজে কথা বললে আপনি কখনো বাচ্চার সাথে ধমক দিয়ে কথা বলবেন না। আপনার বাচ্চা যদি কখনো রেগে যেয়ে কাউকে মারে আপনি কখনো মারবেন না। আপনার বাচ্চা যদি রেগে গিয়ে জিনিসপত্র ভেঙে ফেলে আপনি কখনো ধমক দিবেন না। আপনার বাচ্চা রেগে গিয়ে যদি ধরুন বড় ধরনের কোনো একটা ঘরের কোনো একটা আসবাবপত্র ভেঙে ফেললো, কিন্তু হ্যাঁ, আপনি জোরে ধমক দিয়ে বাচ্চার সাথে কখনো কথা বলবেন না। এগুলো যদি করেন তাহলে আপনি আপনার নিজের বাচ্চার ক্ষতি করতেছেন। বাচ্চাদের সাথে সবসময় মূল্যায়ন আচরণ করবেন, যেটা যে ওর শরীরের জন্য, ওর ব্রেনের জন্য অনেক ভালো। আপনার বাচ্চা একটু রাগান্বিত হয়ে কথা বললো, তখন আপনি বোঝার চেষ্টা করবেন ও কোন কথাটা আপনি বলছেন, কোন কথার কারণে ও রাগ হয়েছে। এইটা যে সবচেয়ে মেইন পয়েন্ট। আপনার বাচ্চা কোনো কিছু নিয়ে রাগ করছে, আপনি যে তার কথার মানেটা না বুঝে আপনি ওর সাথে রাগ দেখাচ্ছেন, তাহলে বাচ্চা কখনো ভালো হবে না। তাহলে ও আপনার থেকে কি শিখতেছে? রাগ শুধু কিভাবে বাড়ে ওইটাই শিখতেছে, রাগ কিভাবে কমে এটা ওর শিখলো না। এই জন্য বলি, বাচ্চা যদি কখনো রাগান্বিত হয় আপনি কখনো রাগান্বিত হবেন না। আপনি ধৈর্য সহকারে বাচ্চাকে বোঝাবেন, যেটা করেছো এটা ভুল, এটা করা একদমই উচিত নয়, সুন্দর করে বুঝিয়ে বলবেন। আর বাচ্চারা কি বলে সবসময় বাচ্চাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, বাচ্চাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ও কি বলতে চাচ্ছে। অনেক বাবা মা আছে সারাক্ষণ বাসার ভিতরে বাচ্চার সামনে মোবাইল নিয়ে পড়ে থাকে, বাচ্চা কি 100টা কথা বললে কখনো বাচ্চার কথা গায়ে লাগায় না। এটা করা যাবে না। সবসময় বাচ্চার যে বিষয়টা নিয়ে কথা বলবে ওটা মন দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ ওর কথাটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য বলি, ও যে আপনারা পরবর্তীতে সময় যখন ওর সাথে কথা বলবেন তখন কিন্তু ও আপনার কোনো কথা শুনবে না, কারণ ওই যে আপনি ওকে শিখাচ্ছেন। ও আপনি ফোন টিপতেছেন, আপনার কানের কাছে এসে আপনার বাচ্চা বলতেছে মা আমি এই জিনিসটা করছি, আপনি সেটা দিয়ে কোনো গুরুত্ব দিলেন না, আপনি ফোন টিপতেছেন তো টিপতেছেন। এই জন্য বলি, আপনার আচরণ থেকে কিন্তু বাচ্চা আচরণটা শিখে। তো সো কেয়ারফুল। বাচ্চা কোনো কিছু বললে অবশ্যই সেটা মন দিয়ে শোনার ট্রাই করবেন এবং কোন জিনিসটা বলতে চাচ্ছে সেটা শুনবেন। তাহলে দেখবেন আপনি যে জিনিসগুলো বলবেন আপনার বাচ্চা প্রত্যেকটা কথা শুনবে। বাচ্চা সবসময় ঘরে থাকে, বাহিরে কারোর সাথে একদমই মিশতে চায় না। কেন মিশতে চায় না? আপনি সবসময় বাচ্চাকে ঘরে রাখছেন, কখনো বাহিরের মানুষের সাথে মেশান নাই, কখনো বাহিরে নিয়ে যান না। এগুলো কখনো করবেন না। বাচ্চাদেরকে খেলার টাইম দেবেন, বাহিরে নিয়ে যাবেন, বাচ্চাদের মাঝখানে ছেড়ে দেবেন। ওরা ধরাধরি করবে, মারামারি করবে, এটা ওদের বয়স, এখনই ওরা করবে। আমি আর আপনি কি কখনো করি না। সো ও যখন বুঝবে যে এটা করা যাবে না তখন ও নিজে থেকে এটা বন্ধ করে দেবে, দেখবেন ও করবে না। বাচ্চাকে সবসময় বাহিরে নিয়ে যাবেন, বাচ্চাদের সাথে মিশতে দেবেন। যদি আপনি সবসময় ঘরে রাখেন তাহলে এটা বুঝবে যে সবসময় ঘরে থেকে অভ্যস্ত হয়ে গেলে ও বাইরের মানুষের সাথে একদমই মিশতে যাবে না, কথা বলতে চাবে না, ও মানুষ দেখলে ভয় পাবে। এই জন্য বলি, বাচ্চাদের বাহিরে বেশি নিয়ে যাবেন, বাচ্চাদের সাথে মানুষের বেশি কথা বলার ট্রাই করাবেন, যাতে ওর যে মনের ভিতরে যে ভয়টা এটা যেন যে দূর হয়ে যায়।